প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ভালো আছো তাই না? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকের অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিকান্দার মেহেদি, উপাধ্যক্ষ, চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্যপুস্তক হতে, গণিত পাঠ্যপুস্তক হতে অনুশীলনী 5.2 ওপর। আমরা ইতিপূর্বে এই অনুশীলনীর উপর অনেকগুলো ক্লাস শেষ করেছি। আমরা তোমাদের এই অনুশীলনীর 16 নং পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করেছি। আজকে আমরা 17 নং যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেটা সমাধান করার চেষ্টা করব। আসো আমরা সরাসরি পাঠে চলে যাই। দেখো, তোমাদের পাঠ্যপুস্তক হাতে নাও। তোমাদের পাঠ্যপুস্তকের সাথে 17 নং প্রশ্নের সাথে আমি যে বোর্ডে প্রশ্নটি লিখেছি সেটার সাথে একটু মিলিয়ে নাও। দেখো, 17 নং প্রশ্নটি হচ্ছে a⁴ মাইনাস b⁴ ডিভাইডেড বাই a² মাইনাস 2ab প্লাস b², কমা a মাইনাস b বাই a³ প্লাস b³ কমা a প্লাস b বাই a³ প্লাস b³ তিনটি বীজগণিতীয় রাশি। ক নং প্রশ্ন হচ্ছে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। খ নং প্রশ্ন হচ্ছে দেখাও যে রাশি তিনটির গুণফল a² প্লাস b² ডিভাইড বাই a² মাইনাস ab প্লাস b² হোল স্কয়ার। গ নং প্রশ্ন হচ্ছে প্রথম রাশিকে a³ প্লাস a² b প্লাস ab² প্লাস b³ ডিভাইড বাই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab দ্বারা ভাগ করলে ভাগফলের সাথে a² ডিভাইড বাই a প্লাস b যোগ করো। এটা হচ্ছে গ নং প্রশ্ন। আসলে আমরা প্রথমে ক নং প্রশ্নটি সমাধান করি। ক নং প্রশ্ন রয়েছে যে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। প্রথম রাশিটি আমরা লিখি প্রথম রাশি সমান a⁴ মাইনাস b⁴ ডিভাইডেড বাই a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে আমরা কি করব? এটাকে বলো তো দেখি, a² মাইনাস b² এর ফর্মুলা করব। a² মাইনাস b² হোল স্কয়ার করব। তাহলে a⁴কে ভাঙলে a² হোল স্কয়ার হয়, b⁴ কে ভাঙলে b² হোল স্কয়ার হয়। নিচেরটা কি হয় বলো তো? হ্যাঁ, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা হয়, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা করলাম। এটাকে ভাঙলে কি হয়? a মাইনাস b, এটা থাকবে হোল স্কয়ার। এটাকে ভাঙলে কি হয়? a² কি হবে? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a² প্লাস b² ইন্টু a² মাইনাস b², a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা আমরা রূপান্তর করলাম। ঠিক আছে, এরপর এখানে কি হবে? a মাইনাস b হোল স্কয়ার, এটাকে ভাঙলে কি পাই? a² প্লাস b² ইন্টু এটা কি হবে? a² মাইনাস b² ফর্মুলা হয়ে যাবে a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো, ভাগ করলে কি হয়? a মাইনাস b চলে যাবে, এখানে আরেকটা a মাইনাস b থাকবে, ঠিক না? নিচে থাকবে কি? a মাইনাস b, আর উপরে থাকবে কি? a প্লাস b ইন্টু a² প্লাস b²। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ক নং প্রশ্নের সমাধান। লঘিষ্ঠ আকারে আমরা প্রকাশ করলাম। এখন আমরা খ নং প্রশ্নটি করব। খ নং প্রশ্নে দেওয়া আছে দেখাও যে রাশি তিনটির গুণফল a² প্লাস b² ডিভাইড বাই a² মাইনাস ab প্লাস b² হোল স্কয়ার। তাহলে রাশি তিনটির গুণফল বলছে তো, তাহলে আমরা প্রথম রাশিটিতে আমরা নির্ণয় করেছি। তাহলে প্রথম ক থেকে প্রাপ্ত, ক হতে কি প্রাপ্ত, ক হতে প্রাপ্ত কি পেয়েছি আমরা? ক থেকে প্রাপ্ত এটা লিখি a⁴ মাইনাস b⁴ ডিভাইড বাই a² মাইনাস 2ab প্লাস b² ইকুয়াল টু কত পেয়েছি আমরা? a প্লাস b ইন্টু a² প্লাস b²। ঠিক আছে, আমরা একটু মার্জিন টেনে দিই যেহেতু ওখানে অঙ্ক করতে হবে। তাহলে রাশি তিনটি গুণফল লিখি আমরা, কেমন? আচ্ছা, এখানে আরেকটা এখানে a মাইনাস b হর। তাহলে ক হতে প্রাপ্ত প্রথম রাশিটি আমরা এখানে লিখলাম। তাহলে রাশি তিনটি লিখবো এখন। রাশি তিনটির গুণফল, রাশি তিনটির গুণফল সমান, গুণফল করে রাশি তিনটি প্রথম রাশিটা হচ্ছে কি? এটা a প্লাস b ইন্টু a² প্লাস b² ডিভাইড বাই a মাইনাস b। দ্বিতীয় রাশি হচ্ছে কি? a মাইনাস b ইন্টু a³ প্লাস b³। তৃতীয় রাশিটা হচ্ছে কি? a প্লাস b ইন্টু a³ প্লাস b³। ঠিক আছে, তাহলে আমরা এটা একটু উপরে লিখি। এখানে প্রথম রাশিটি আমরা কি পেয়েছিলাম? a প্লাস b ইন্টু a² প্লাস b² ডিভাইড বাই এখানে কত ছিল? a মাইনাস b ইন্টু এখানে কি ছিল? a মাইনাস b ইন্টু a³ প্লাস b³। এটা এখানে লিখে ফেলি
a প্লাস বি ইন্টু এ কিউব প্লাস বি কিউব। এটা কী করবো, যেভাবে আছে এভাবে রেখে দিই এটাকে এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এ মাইনাস বি। এটা কী করবো বলো তো একজনে, হ্যাঁ এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা করবো। কী পাই আমরা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্রটা প্রয়োগ করলাম আমরা, এ মাইনাস বি। এইটাকে কী করতে হবে, একইভাবে সূত্র প্রয়োগ করব। কী করব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার লিখলাম। এখন কী করতে হবে একজনে বলো তো দেখি, হ্যাঁ এখন ভাগ যাবে। দেখো আমি এখানে বোঝার জন্য কাটাকাটি করতেছি, তোমরা খাতায় কাটাকাটি করবে না, ঠিক আছে? পরীক্ষার খাতায় কাটাকাটি করা যাবে না, জাস্ট বোঝার জন্য আমি করতেছি। এ প্লাস বি দ্বারা এ প্লাস বিকে ভাগ গেল, ঠিক আছে? এই এ প্লাস বি দ্বারা এ প্লাস বিকে ভাগ গেল, এ মাইনাস বি দ্বারা এ মাইনাস বিকে ভাগ গেল, ঠিক আছে? তাইলে উপরে কি থাকে, শুধু এ স্কোয়ার বি স্কোয়ার, আর নিচে থাকবে কি এ মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে একটা এখানে একটা, তাহলে কী হবে, হোল স্কোয়ার লিখবো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। দেখো তো এটা মিলছে কি না? আমাদেরকে কি বলছে, দেখাও যে রাশি তিনটির গুণফল কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে আমরা লিখবো কি, দেখানো হলো, দেখানো হলো, ঠিক আছে? ক নং প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এখন আমরা গ নং প্রশ্ন করব, তোমরা একটু লিখে নাও খাতায়। এখন তাহলে গ নংয়ের মধ্যে আছে কি, প্রথম রাশিকে এ কিউব প্লাস এ স্কোয়ার এ বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব ডিভাইড বাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab দ্বারা কী করতে, ভাগ করার জন্য বলা হয়েছে। প্রথমে আমরা ভাগ করব, প্রথমে তাহলে আমরা ভাগ করি a to the power 4 মাইনাস b to the power a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা প্রথম রাশি, প্রথম রাশিকে কী দ্বারা ভাগ করব, এটা দিয়ে ভাগ করব, এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব ডিভাইড বাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে? ভাগ করলাম, এটা যেভাবে আছে সেভাবে রেখে দিই, ওর এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আগে আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে একটু সাজিয়ে লিখি, এ কিউব প্লাস বি কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার সাজিয়ে লিখলাম। এটা যেভাবে আছে এভাবে লিখি, 4ab, ঠিক আছে? এখন আমরা কি করব, a to the power 4 মাইনাস b to the power 4 a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ভাগ, এটা কি হবে, একই প্লাস বি কিউব ফর্মুলা কি বলো তো তুমি, হ্যাঁ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস, এটা কি কী করবো বলো তো দেখি, হ্যাঁ এ বি কমন যায়, এ বি কমন নিলে কী থাকবে, এখানে এ থাকবে, এখানে বি থাকবে। নিচেরটা কী হয় বলো তো দেখি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab মানে কি, দেখো আমরা এটার সমান আমরা কি জানি, এটা হচ্ছে প্রথম রাশি, এটার মান আমরা ক থেকে প্রাপ্ত, যেটা সেটা এখানে লিখলাম, ঠিক আছে? লেখার পরে এখানে ভাগটা লিখি, এখানে আমরা উপরে কত পেয়েছি, দেখো এখানে এ প্লাস বি আছে, এখানে প্লাস বি আছে, তাহলে এ প্লাস বি কী যায়, কমন যায়। আমরা কি করবো, এ প্লাস বিটা কমন নিয়ে নেব, এ প্লাস বিটা কমন নিয়ে নিই। কমন নেওয়ার পরে এখানে কি থাকবে, এটা থাকবে, এ প্লাস বি কমন নিলে এখানে কি থাকে, এ স্কোয়ার মাইনাস এ বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই প্লাসটা বসবে, প্লাসটা বসলো। এরপরে কি, এ প্লাস বি কমন নিলে এখানে কি থাকবে, প্লাস এ বি থাকবে, প্লাস এ বি, ঠিক আছে? আর নিচে কি থাকবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে লিখে দিবা ক হতে প্রাপ্ত কি, এই যে এই অংশটা আমরা ক থেকে প্রাপ্ত ক হতে লিখেছি, ঠিক আছে? এরপরে কি করব, এখন গুণটাকে কি করে বলবো, ভাগ করে ফেলবো, ঠিক না? এর আগে আমাদেরকে কিছু কাজ করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি। এর আগে আমাদেরকে এটাকে একটু সমাধান করে নিতে হবে, এ প্লাস বি ইন্টু, এটা কি হবে, এ বি আর এ বি চলে গেল, কি থাকে এখানে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, ঠিক না? মাইনাস এ বি প্লাস এ বি চলে গেল, কি থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে থাকবে কি, এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে আসো আমরা এখন করি, এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস
বি স্কোয়ার গুণ করে ফেললে কী হয়ে যাবে, উল্টে যাবে, এটা উপরে চলে যাবে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কি চলে আসবে, নিচে চলে আসবে, প্লাস বি ইন্টু, তোমরা পরীক্ষার খাতায় কাটাকাটি করবো না, আমি এখানে বোঝার জন্য কাটাকাটি করতেছি, ঠিক আছে। এটা এর সাথে এটা ভাগ গেল, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে এখানে কী থাকবে, এ মাইনাস বি, এ প্লাস বি চলে গেলো, তাহলে কী থাকবে শুধু এ মাইনাস বি, ঠিক আছে। এখন প্রশ্নের মধ্যে দেখো বলা হয়েছে যে ভাগফল যেটা পাবে ওটার সাথে কি কত যোগ করার জন্য বলা হয়েছে, স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি যোগ করার জন্য বলা হয়েছে। তাহলে সুতরাং এখন এ মাইনাস বি প্লাস কত, স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি যোগ করি আমরা, লসাগু হবে কি, এ প্লাস বি দ্বারা এটাকে ভাগ করলে গুণ করলে কী হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা তোমরা বুঝবে না, আমি একটা লাইন বেশি লিখি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস স্কোয়ার, এখানে কি থাকবে, এ প্লাস বি নিচে গুণ করলে কি হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, ঠিক আছে, প্লাস স্কোয়ার। তাহলে এখানে যোগ করলে কি হবে, স্কোয়ার যোগ করলে কত হবে, 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে থাকবে কত, এ প্লাস বি। তাহলে এটা হচ্ছে তোমার কি, এটা সরল। তাহলে গ নং প্রশ্নের সমাধান আমরা পেয়ে গেলাম। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো বাড়ির কাজ আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা বাড়ির কাজটা স্ক্রিন থেকে দেখে করে নিবে। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।